দেবতাদের রাজা ইন্দ্রদেব এখান থেকে যুধিষ্ঠিরকে নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পরে। এখানে তিনি এসেছিলেন এবং এখান থেকেই তিনি যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেছিলেন। আপনারা যদি বুকিং করতে চান নাম্বারে ফোন করবেন, আমাদের কাছ থেকে নিচ্ছে ডাবল শেয়ারিং। জীবনে বহু বহু এক্সপিরিয়েন্স হয়ে থাকে, যা টিভিতে দেখে মোবাইলে দেখে কখনোই বোঝা সম্ভব না। সবাইকে স্বাগত জানাই স্পিতি সার্কিটে আমার অন্তিম ব্লগে। আজ শুরু করছি একটা অত্যন্ত অ্যাডভেঞ্চার ব্যাক জার্নি কাজা থেকে চনতাল লেক। স্পিতি ভ্যালির এই ব্রেথ টেকিং রুটটি আমরা এক্সপ্লোর করব আর্লি মর্নিংয়েই এবং মাঝে দাঁড়াবো লোসার এবং কুনজুম পাসেও। ফাইনালি পৌঁছাবো চনতাল ক্যাম্পে। স্পিতি ভ্যালির শুরু থেকে এই অবধি আমার সাথে তোমাদের সফর করতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেন চলো ব্যাকপ্যাক গুছিয়ে হাতে ক্যামেরা অন করে শুরু করা যাক স্বপ্নের স্পিতি সফরের এই অন্তিম ভাগ। কাজাতে আরও একটা দারুণ সকাল, আর এখন বেরোচ্ছি এখান থেকে, যাব আজকে চন্দ্রতাল। আজকে আমাদের টোটাল জার্নি হবে 100 কিলোমিটার কাজা থেকে চন্দ্রতাল, বাট অনেকটা সকাল সকাল বেরোতে হচ্ছে কারণ রাস্তায় ওয়াটার ক্রসিং আছে এবং প্রচুর জ্যাম হয়। চলো শুরু করা যাক আরও একটা জার্নি, কাজা টু চন্দ্রতাল, ডে 6 স্পিতি। শুরু করলাম চন্দ্রতালের জন্য জার্নি। সকাল সকাল কাজাতে একটা বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া চলছে। টেম্পারেচার এখানে প্রায় 5 ডিগ্রি। কাজায়ের এই ছোট্ট সিরিন ভাইবটা বেশ ভালো লাগবে, কিন্তু মন ছুঁয়ে যাবে। এই রুটে আজ আমাদের প্রথম স্টপেজ হবে লোসার, যা স্পিতি ডিস্ট্রিক্টের বর্ডার এবং সময় লাগবে প্রায় 2 ঘন্টা। চন্দ্রতাল যাওয়ার এই রাস্তার প্রাকৃতিক শোভা এতই দারুণ যে এখানে সফর করার সময় ক্যামেরা অলওয়েজ রেডি রাখবেন। জার্নিতে আমাদের প্রথম ওয়াটার ক্রসিং এবং ভীষণই গভীর। একবার দেখো জাস্ট কিভাবে পার হচ্ছে গাড়িগুলি। চন্দ্রতালের পথে আমরা এই পৌঁছালাম হচ্ছে লোসারে। এই লোসার হচ্ছে স্পিতি ডিস্ট্রিক্ট, আমরা অলমোস্ট ক্রস করে যাচ্ছি। আর আমাদের চন্দ্রতালের রাস্তা আর বেশি নেই, ঘন্টাখানেক মতন আছে, তার মধ্যে আমরা পৌঁছে যাবো। এই একটাই জায়গা আছে ওয়াটার ক্রসিং, ওটা পাস করার পরে আর কোনো ভয় নেই। এই হলো কুনজুম পাস, 15,000 ফিট উচ্চতায় স্পিতি আর লাহোলকে কানেক্ট করে এই পাস। আর ভিউ এখানে পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড। যেখানে পৌঁছালাম চন্দ্রতালের রাস্তায়, এটা হলো কুনজুম পাস। দারুণ সুন্দর, অপূর্ব বিউটি। এখান থেকে পুরো স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছে, আর প্রায় 14,000 ফিট ওপরে আছি আমরা। অসম্ভব সুন্দর। এখানে আপনার গাড়িওয়ালা আপনাকে বেশিক্ষণ টাইম দেবে না দাঁড়াতে, ম্যাক্সিমাম 15 মিনিট, কারণ আগে ওয়াটার ক্রসিংটাতে আমাদের পার করতেই হবে। একটা ওয়াটার ক্রসিং পার হলো, এটাতে পা ভিজিয়ে ক্রস করতে হলো। পা জল যা ঠান্ডা, পাতে মনে হচ্ছিল পা কেটে নিয়ে চলে যাবে। আবার পা যদি ওপরে তোলেন জলের ফোর্স আপনাকে নিয়ে চলে যাবে। খুব কঠিন, খুব কঠিন। পরেরটা না জানি কি আছে। এই জায়গাগুলি পার হওয়ার সময় আমাদের গাড়ি থেকে নেমে যেতে বলা হয়, যে কোনো সময় বিপদ হতে পারে। খুবই ভয়ানক এই যাত্রা। এই যে ওয়াটার ক্রসিংটা এবার পেরোচ্ছি, এটিকে বলে মতকা নালা। চন্দ্রতাল পৌঁছানোর আগে শেষ ওয়াটার ক্রসিং এবং ভীষণই ডেঞ্জারাস। অনেক গাড়ি খারাপ হয়ে যায় এখানে পেটি পেরোতে গিয়ে। চন্দ্রতাল আসার পথে লাইফের অন্যই এক্সপিরিয়েন্স। ওয়াটার ক্রসিং গুলো যা পার হচ্ছি আর লোকজনদের যা দেখছি, অন্যই। জীবনে বহু বহু এক্সপিরিয়েন্স হয়ে থাকে, যা টিভিতে দেখে মোবাইলে দেখে কখনোই বোঝা সম্ভব না। এর জন্য আসতে হবে। এই এক্সপিরিয়েন্সগুলো ওয়ান্স ইন এ লাইফ টাইম। ভগবান এই জীবন যেন চালিয়ে যেতে পারি, এরকম এক্সপিরিয়েন্স যেন আরও হোক জীবনে। এই হচ্ছে আজকে আমাদের ক্যাম্প প্যারাসল, চন্দ্রতাল লেকের একদম কাছেই। এই সামনে এদিকে গেলেই চন্দ্রতাল লেক। দারুণ জায়গা, দারুণ পছন্দ হয়েছে। এটা একটা ক্যাম্প, এটা কোয়াড শেয়ারিং। ডাবল শেয়ারিং, এটা হচ্ছে ডাবল শেয়ারিং আমাদের। একটা খাট, চেয়ার, টেবিল, চেয়ার,
এদিকে শিওর ওয়াশরুম, এখানে পার্সোনাল ওয়াশরুম, অ্যাটাচড বাথ, মিরর আছে, বেসিন, ওয়েস্টার্ন স্টাইল সবই আছে ভালো। ওয়াশরুম এটা হচ্ছে ডাবল শেয়ারিং, আর একটা আছে কোয়াড শেয়ারিং, এটা 4 জন। ঘর ভোটাস না মানে প্রথম। হ্যাঁ, এবারে যাচ্ছি হচ্ছে কোয়াড শেয়ারিং। চলো চলো চলো, বাইরে 4 জন আমরা। এটা রয়েছে 2 জন ওপরে, 2 জন নিচে, কোয়াড শেয়ারিং। আমাদের পাশেরটাই একটা চেয়ার, একটা চেয়ার, হ্যাঁ একটা টেবিল, আর এই হচ্ছে ওয়াশরুম। চনতাল ক্যাম্পে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। আর এবার আমাদের এখানে খাবারের দুপুরবেলা অর্ডার দেওয়া ছিল। আমাদের যে প্রাইসের মধ্যে খালি ডিনার অ্যান্ড লাঞ্চ, প্রাইসের মধ্যে খালি ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তো লাঞ্চের আগে পৌঁছে গেছি। লাঞ্চ আমরা এখানে নিচ্ছি হচ্ছে খিচুড়ি অ্যান্ড ডিম ভাজা। যাই হোক, চলো খাওয়া দাওয়া করা যাক। আর এখানে বাজে এখন প্রায় 2টো, খাওয়া দাওয়া করে নিয়ে বেরাবো। চল, লেকে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে সকালবেলা, বাট আমরা যেহেতু সকালবেলা টাইম হলো না, এখান দিয়ে বেরাবো। এই যে আমাদের খিচুড়ি, ময়নাক শুরু করছে। তো কুল হবে না ভাই, আগে দেখি কেমন হয়েছে। এই হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে আমাদের ডিম ভাজা। পাঁপড় খিচুড়িটা দারুণ বানিয়েছে, দারুণ। এতে একটা বাটারের ফ্লেভার আছে, দারুণ খিচুড়ি। আর খিদে যা পেয়ে আছে, এই খিদের মুখে খিচুড়ি অমৃত। খাওয়া দাওয়া কমপ্লিট। খিচুড়িটা সত্যিই দারুণ ছিল। আচ্ছা, এই প্যারাসল ক্যাম্পটা আমরা বুকিং করেছিলাম অনলাইনে বলতে কল করে নাম্বার নিয়ে। নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা যদি বুকিং করতে চান নাম্বারে ফোন করবেন। আমাদের কাছ থেকে নিচ্ছে ডাবল শেয়ারিং 2500 টাকা। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। রেটিং ভালো, খাবার ভালো, লোকেশন দারুণ। ফাইনালি এখন বেরোলাম ক্যাম্প থেকে চনতাল লেকে যাওয়ার জন্য। বাজে এখন 2:30। আমরা এই সময় যাচ্ছি কারণ আমাদের কাছে কালকে সকালে টাইম হবে না। দিনের বেলা এখানে টেম্পারেচার যাই থাকুক, হাওয়াটা চলে না। বাট এই যে দুপুরের পর থেকে আস্তে আস্তে হাওয়া চলা শুরু হয়, এটার মানে হচ্ছে ওয়েদার খারাপ হওয়া। তো আপনারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি দেখে বেরোনোর। আমরা এখন 2:30 বাজছে, আমরাও চেষ্টা করব 6টার মধ্যে আবার ক্যাম্পে ব্যাক করা। আমাদের এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হলো। টিকিট প্রাইস 900 টাকা 6 জনের, মানে 150 টাকা পার হেড। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে সামনে একটা কাউন্টার আছে, সেখানে গেলে টোকেন দেবে। আর আমাদের এন্ট্রি হলো এখানে, কজন কোথা থেকে এসছি, মেল ফিমেল এটসেট্রা। ক্যাম্প থেকে 10 থেকে 15 মিনিট গাড়ি চললো, তারপর একটা জায়গায় এলাম। এখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে। এরপরে 15 থেকে 20 মিনিট মতন, মানে ওই 1 থেকে 1.5 কিলোমিটার একটা রাস্তা আপনাকে ট্রেক করে যেতে হবে। এই যে রাস্তাটা, ওই যে ওইখান দিয়ে জার্নি শুরু করেছিলাম। মোটামুটি মিনিট 5 এই অবধি পৌঁছেছি, হাঁপাতে এখনো অনেকটা হাঁপাতে হবে। চল, থাকলে এত কষ্ট হতো না। রাস্তা বেশ স্টিফ আছে। অ্যাবোট দাদা, লাঠিটা কোথায় পেলেন? পথে। পেলাম ফাইনালি, সামনে আমার চন্দ্রতাল লেক দর্শন পেয়ে গেছি। এই যে সামনে লেক। প্রায় 30 মিনিটের ছোট্ট এই ট্রেকটি কমপ্লিট করার পর যখন সামনে চন্দ্রতাল আসে, সে যে কি অদ্ভুত অনুভূতি, মনে হয় যেন স্বর্গ। এই ক্রিস্টাল ক্লিয়ার টার্কোয়েজ ব্লু জল, তাতে মাউন্টেন রিফ্লেকশনস, ক্যামেরাতে এই বিউটি ক্যাপচার করা অসম্ভব। দুপুর থেকে বিকাল পুরো সময়টা আজ এই চন্দ্রতাল লেকের পাড়ে বসেই কাটিয়েছিলাম। এক দারুণ শান্তি ফিল হয় এখানে। এখানে যা সব ট্রাই করলাম ভিডিও শট, দেখুন জলের মধ্যে পুরো আইস বাথ নিয়েছি।
রুমাল ভিজে গেছে মাথা মুছতে মুছতে। 14,000 ফিট ওপরে এই লেক। কথিত আছে দেবতাদের রাজা ইন্দ্রদেব এখান থেকে যুধিষ্ঠিরকে নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পরে। এখানে তিনি এসেছিলেন এবং এখান থেকেই তিনি যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেছিলেন। তার লেক খুবই পবিত্র একটা লেক। এখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ, চান করা নিষিদ্ধ এবং কোনো রকম আদার অ্যাক্টিভিটিস যেটা স্যাক্রেড লেককে অপবিত্র করে সেগুলো নিষিদ্ধ। हम तो खत्म है भैया। চন্দ্রতাল লেক দেখে আমরা এবারে ফিরছি। বেশ একটা 2-2.5 ঘন্টা 3 ঘন্টার কোজি টাইম ওখানে কাটিয়েছি। সুন্দর লেক, লেকের ধারে চুপচাপ বসে থাকবেন, দেখবেন একটা অন্যরকম শান্তি অনুভূতি হচ্ছে এবং সূর্যের আলোর সাথে লেকের জলের একটা দারুণ কালার কম্বিনেশন তৈরি হচ্ছে, যেটা ওখানে একটু লেকের দিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা, অবশ্যই যেন করবেন জীবনে একবার চন্দ্রতাল। জিন্দগি মে একবার চন্দ্রতাল দেখনা है, मेरा देखना हो गया। এখানে বাজে এখন 6টা, আর 6টার সময়ও রৌদ্র দেখুন জাস্ট, এখনো পুরোপুরি রৌদ্র। রাত 8টার আগে এখানে সন্ধে নামে না। আমাদের কাছে রাত 8টা, বাট এখানে সন্ধে 8টা। অদ্ভুত জায়গা এটা একটা। রাত খুবই ছোট, দিন অনেকটা বড়। ক্যাম্পে আমাদের সন্ধ্যাবেলা চা বিস্কুট, এটা সবার জন্য। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 5 তারিখ এবং আমাদের জার্নির শেষ দিন। বাজে এখন সকাল 8টা আর বেরিয়ে যাচ্ছি চন্দ্রতাল দিয়ে। আজকে হচ্ছে আমার বার্থডে, তো বার্থডের সকাল এরকম চন্দ্রতালে কাটানো এও একটা যেন সৌভাগ্য। এরকম সৌভাগ্য যেন প্রতি বছরই হয়। আশা রাখুন আপনাদের জন্য এরকম নতুন নতুন সফর আনতে পারি। এবং আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে চন্দ্রতাল থেকে সোজা মানালি ভায়া অটল টানেল। চন্দ্রতাল থেকে বেরিয়ে মানালির পথে যাচ্ছি। রাস্তার জঘন্য, খুবই খারাপ। কোকসার অবধি যেতে হবে, তারপরে কি একটু ভালো রাস্তা পাবো। কোকসার অবধি রাস্তা প্রায় 70 কিলোমিটার মতো চন্দ্রতাল থেকে। পৌঁছালাম এই অটল টানেল, মানে মানালি আর বেশি দূর নেই, খুব বেশি হলে হয়তো 20 কিলোমিটার। তো অটল টানেলের নর্থ পোর্টালের সাইডটাতে আছি। আগে এবার সাউথ পোর্টাল দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম এবার নর্থ পোর্টালটাতেই দাঁড়ানো যাক। এই হচ্ছে অটল টানেল। তো এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, মানালি 33 কিলোমিটার, 33, কুল্লু 74, মান্ডি 143, চণ্ডীগড় 331 আর দিল্লি 572। কালকে আমরা যাব দিল্লি, কালকে বাস আছে এখান থেকে। ভালো লাগলো আপনাদের আমার এই স্মৃতি সফর। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে শেষ হলো আমাদের চন্দ্রতাল থেকে মানালি দিয়ে স্মৃতি সফরের শেষ দিন। এই সাইডে যে রাস্তা, এই সাইডের রাস্তা দিয়ে সিসু, কেলাং, এই দিকে জিবি, এই সাইডটা দিয়ে চলে যায়। আমরা আসলাম হচ্ছে এই দিক দিয়ে, যেটা হচ্ছে কোকসারের দিকে। এটা মানে যেটা বলতে গেলে যদি আপনার সাউথ থেকে নর্থ পোর্টালের দিকে আসেন, নর্থ পোর্টালের দিকে এসে বাঁদিকে গেলে সিসু, জিবি, আর ডান দিকে গেলে হচ্ছে কোকসার। তাহলে এই ছিল আমার কাজা টু চন্দ্রতাল অ্যাডভেঞ্চার। স্পিতি ভ্যালির এই জার্নি পারফেক্ট মিক্স অফ থ্রিল, নেচার এবং পিস। তোমরাও যদি এই জার্নি করতে চাও তবে কমেন্ট করে জানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, কারণ এমন আরও এক্সাইটিং ট্রাভেল ব্লগস আসতে চলেছে। ঘুরতে থাকো, ভালোবাসতে থাকো আর দেখতে থাকো ট্রাভেল লিমিটলেস। টাটা।